তো ফার্স্ট টাইম এরকম একটা ট্রাভেল করার চিন্তা ভাবনা নিয়েছি, তো ঠাকুরের আশীর্বাদ অবশ্যই দরকার। তো আমি একদম রেডি, গাড়ি একদম ফুল প্যাকড আপ। কল্যাণী এমস, এটা হচ্ছে গেট। বাইকটা এখানেই রাস্তার সাইডে মানে ব্রিজের ওপরেই দাঁড়িয়ে পড়েছি। শুভ সকাল বন্ধুরা, ব্লগটা এখন সকালবেলা থেকে শুরু করলাম। কিষাণু উঠে পড়েছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমাদের একটু তাড়াও আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে সব। তো সকাল সকাল আমি আজকে কিষাণুকে মা একটু রান্না করতে যাবে, তো আমাকে বললো খাইয়ে দিতে। তার কারণ আমি আজকে একটু বেরোবো বলতে আমি ছুটিতে যাচ্ছি। তো তোমাদের জন্য একটু অন্যরকম কিছু আনতে চলেছি। আসলে মন মেজাজও ভালো না, তো বললাম না তোমাদেরকে যে আর একটু মানে একা কোথাও গিয়ে কয়েকটা দিন কাটাতে ইচ্ছে করছে। তো সেই রকম একটা, জানি না তোমাদেরকে ব্লগ সেভাবে কিছু শেয়ার করতে পারবো কিনা। তো যাচ্ছি একটু মোটো ব্লগিং, একটু ট্রাভেলিং, এই টাইপের কিছু একটা, যতদূর সম্ভব। মানে বলতে পারছি না প্রপার দেখাতে পারবো কিনা, তবে অবশ্যই খেয়াল রেখো ব্লগটা, যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করব। তবে অবশ্যই নিজেকে একটু টাইম দেওয়া হবে। ওখানে গাছ ঠাম্মি ওখানে নিয়ে আসছে, তার জন্য কাজ হচ্ছে। ওইখানে গেছিলা, ঠাম্মি এখানে নিয়ে এসছে? তাহলে ঠাম্মি যে তোমাকে নিয়ে এসছে ওই জন্য কাশি হচ্ছে, না তুমি গেছিলা ওই জন্য কাশি হচ্ছে? গেছিলাম তার জন্য কাশি হচ্ছে। বাহ, অনেস্ট, একদম অনেস্ট কথা বলে দেবে ছেলে আমার, একদম হেড টু অনেস্ট। তো কিষাণু খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ড্রেস করবে। ড্রেস মতলব ওই শীতের দিনে স্কুলে না, শীতের সোয়েটার আর কিছু স্কুল থেকে দেয়নি, এগুলো যার যার মতন জামা কাপড় পরে যায়। আরে এটার উপরেই বলি না, এই প্যান্টটা ওইটার উপরে বলেছি। এটার উপরে পড়বা? হ্যাঁ, এটা এই প্যান্টটা এটার উপরে বলেছি। ওমা বলছে এইটার উপরেই পড়বে গেঞ্জি, দেখি কেমন হয়। এটার উপরেই পড়বে বলছে। গরম লাগবে না? না, আমি ঠিক আছে, গরম লাগলে তুমি বুঝবে আমার। এটা আমি মনে হচ্ছে ফাটতে। আরে বাবা, এটা আবার ঠিক করবে আমি টুপিটা বের করতে হবে। আমার তো হয়েছে বাবা, আমার তো নতুন একটা স্টাইল হলো, ঠিক আছে বাবা, আমার তো হয়েছে। টুপিটাও হয়ে যাবে, এবার জুতো পরে দাও। নতুন একটা স্টাইল হলো, জুতো পরে দাও। নান্দা বাড়া রেখে আমি কেমন করে আসি, বলো 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 আসবে কতক্ষণ। তো আজকে রান্না বান্না হচ্ছে এই যে বেগুনের, কি এটা? বেগুন দিয়ে মাছ দিয়ে। বেগুন দিয়ে মাছ দিয়েছে। যেহেতু এখন বেগুন বেশি খাওয়াচ্ছে, কেন আলু তো আমি খেতে পাচ্ছি না, ওই জন্য বেগুনটা বেশি খাওয়াচ্ছে, মাছের ঝোল বেশি রান্না হচ্ছে। তো কালকে যে মাছটা এনেছিলাম ওটাই কয়েক পিস রেখে দিয়েছি, ওটাই করবো। আচ্ছা বেশ, আচ্ছা। তো মাকেও একটু হেল্প করে দিলাম, আমাকেও বেরোতে হবে, আমি 10টার সময় বেরোবো। তো মা রান্না বান্না করছে, আর এই যে কতগুলো ধনিয়ার পাতা এনেছে, সেগুলো এখন হলোনি, তো যাই হোক আমি বেরোবো, স্নান করে নি। তো কোথায় যাব, কোথায় স্নান করবো না করবো সেই অত সব দরকার নেই, কোথায় খাবো না খাবো, তার থেকে বাড়িতে একটু খেয়ে দিয়ে স্নান করে বেরোবো। তারপরে সারাদিন ঘুরলাম, হয় রাত্রে বাড়ি আসলাম তো ভালো কথা, না আসলে কোথাও থেকে গেলাম। একটা ছেলে মানুষ যেখানে রাত সেখানেই কাজ, বলে না, তো সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক যাচ্ছি, বেরোচ্ছি, বহু দিনের শখ, আর এরকম ভাবে কখনো বেরোইনি। মোটো ব্লগিং অনেক শখ ছিল, বাইকটা কিনেছিলাম তার জন্য, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি, আর যাওয়া হয়নি।
তো এখন তো ভাবছি পুরনো শখগুলো আস্তে আস্তে করে মেটাতে শুরু করি। তো এরকম আজকে যদি গিয়ে সেরকম কিছু ভালো বুঝি তো তাহলে নেক্সট টাইম আবার কোনো প্ল্যান করব। তো আজকে ছোটখাটো দিন শুরু করা যাক। স্নান করে চলে এসেছি, এখন বাইক দুটো বের করতে হবে। বাবু যাবে কিষানুকে নিয়ে স্কুলে, আর আমি মা বানিয়েছে এই ধনেপাতার বড়া। বাহ, এই যে তো সুন্দর ধনেপাতার বড়া, বেশ ভালোই লাগে। এর আগের দিনে যে বাজারে গিয়ে এই যে পাতার বড়া, এই যে কুলেখাড়ার বড়া খেয়েছিলাম, ভালোই লাগে বেশ। হ্যাঁ, এমনি কুলেখাড়ার শাক রান্না করলে একটু তো লাগে না, কিন্তু ওটাই তো লাগে না, বেশ ভালো। তো অল্প করে দিও, সকালবেলায় তো বেশি খাওয়া যাবে না। শুধু ডাল? ঘি আনাই হলো। তো ফার্স্ট টাইম এরকম একটা ট্রাভেল করার চিন্তা ভাবনা নিয়েছি। তো ঠাকুরের আশীর্বাদ অবশ্যই দরকার। তো বাজরংবলী আমার সাথে সবসময় আছেন, তাকে ভীষণ ভক্তি করি, আর অবশ্যই তার আশীর্বাদ আমার উপরে সবসময় আছেন, এটাই আশা করি। তো তার নাম নিয়ে বেরিয়ে পড়ছি। চলো, এই যে আমার লাগেজ, এই লাগেজটা বানিয়েছি। তো এটাকে আমি একটু বেরো যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাবো। সুন্দর করে ব্যাগটাকে নিয়ে নিয়েছি। কিষানু যাচ্ছে স্কুলে। ইয়ে, বাই 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 বাই। বাবু স্ট্যান্ডটা তোলো। চলো, বাই বাই। টাইম তো আমারও হয়ে গেছে, আমিও বেরোবো এখন। তো চলো বেরিয়ে পড়ি, আর বেশি দেরি না করে। যত তাড়াতাড়ি বেরোবো ততই ভালো। আর রাত্রিবেলায় গাড়ি চালানো একদম পছন্দ করি না আমি। ওই বিকেল বিকেল নাগাদ যতদূর পৌঁছাতে পারি সেখানে গিয়ে স্ট্রে। তো কোথায় যাচ্ছি পরে তোমাদের জন্য দেখতে থাকো, জানতে পারবো। তো ড্রেস করে নিয়েছি, এখন বেরোবো। তো তো ট্রাভেলিংয়ের জন্য স্পোর্টস শু খুব জরুরি, বাইক চালানোর জন্যই। অ্যাকচুয়ালি বাইক চালাতে গেলে বুট, জুতো টুতো অবশ্যই দরকার। আর নিয়ে নিয়েছি গোপ্রোটা অনেক দিন ইউজ করা হয় না, তো গোপ্রোটার সাথে করে নিয়ে নিলাম। কিছু কিছু শ্যুট করা যাবে গোপ্রো থেকে। চলো বেরিয়ে পড়ি, আর বেশি দেরি না করে। গাড়ি আমার একদম রেডি, জলের বোতল, ট্রাইপড ওপরে নিয়ে নিয়েছি, যেগুলো আমার মাঝে মধ্যে লাগবে, সবসময় খোলার দরকার নেই। এ বাবা, জল পড়ছে তো। তো আমি একদম রেডি, গাড়ি একদম ফুল প্যাকড আপ। তো চলো বেরিয়ে পড়ি। আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছি, বজরংবলীর আশীর্বাদ নিয়ে নিয়েছি। তো এবার জয় বজরংবলী বলে বেরিয়ে পড়ি। তো অবশ্যই দেখতে থাকো ব্লগটা, আপডেট পেয়ে যাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি। তো চলো বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে। বীরনগর রেলগেটে আসতে বললাম। তো বীরনগর রেলগেট ক্রস করব। তো ট্রেনটা না যাওয়া পর্যন্ত পারবো না তো ক্রস করতে, ট্রেনটাকে আগে যেতে দিই। আসলে ট্রেনের ইলেকট্রিক খরচা অনেক বেশি, তো
তাই আমরা দাঁড়িয়ে যাই, আমাদের পেট্রোল খরচা অনেক কম হয়। ওকে দাঁড় করে রাখলে সরকারের অনেক লস হয়ে যাবে। তো বেরিয়ে পড়েছি আবার, তো চলে এসেছি রানাঘাটে। তো রানাঘাট থেকে এবার যাচ্ছি কলকাতার দিকে। তো দেখি কত দূর যাওয়া যায় এবং আমার ডেস্টিনেশন এখনও আমি ঠিক করিনি। তো অবশ্যই ফলো করো, জানতে পারবে। তো ঢুকলাম ইয়েতে, কল্যাণীতে। এখনও ঢুকিনি, তো কল্যাণী ঢুকছে আর কি শহরের ভেতরে। আর এই যে এমসের সামনে চাটা খেয়ে তারপরে আবার বেরোবো ভাবছি। তো চলো খেয়ে নিই, কারণ এক নাগাড়ি গাড়ি চালানোটা বোরিং লাগে আর শরীরেরও অস্বস্তি হয়, আর অভ্যাস তো সেরকমভাবে নেই, তো সেই কারণে। কল্যাণী এমস এটা হচ্ছে গেট। তো সামনে দিয়ে বহুবার গেছি, তো দেখেওছো তোমরা কখনো কখনো। তো এখানেই দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তো চা, তো যেহেতু 25শে ডিসেম্বর সামনে, তো চলছে মিয়া মোড়ে সারা মাস ক্রিসমাস পোস্টার লাগিয়েছে। তো যাই হোক, মিয়া মোড়ের কেক বেশ ভালো লাগে। আমি তো আমাদের বাতকুলায় তো নেই, আমাদের বাতকুলায় মিয়া মোড় নেই, মানজানিস আছে। গরমা গরম চা 1 কাপ দিয়ে দিয়েছে। তো চলো একটা সুন্দর করে চুমুক দিই। তো 5 টাকার চা, 5 টাকায় চা, টাকা দারুণ খাওয়ালো, খুব সুন্দর চাটা। তো চলো আবার বেরোই, বেশি দেরি করলে আবার ওইদিকে আবার বেশি আগাতে পারবো না। না, তো রেস্ট তো করতে হবে, কিন্তু বেশি দেরি করলে রেস্ট নেওয়া যাবে না। চলো বেরিয়ে পড়ো। কল্যাণী ঢুকে গেছি। আর কল্যাণী এই রাস্তাটা বহু দিন ধরে কাজ চলছে, বুঝতে পারছি না এই খবর। তো রাস্তা ভালো হলে তো ঠিক আছে, এই খারাপ রাস্তা হলে খুব মুশকিল হয়ে যায়। চালানো টাইমও লস হয়ে যায়। তো এসে গেলাম ডানকুনি। অনেকটা রাস্তা। এখন বেজে গেল কটা জানো? 1টা বাজে গেল। যাই হোক, সন্ধ্যে পর্যন্ত গাড়ি চলবে। তো যেখানে গিয়ে ঠিক নো প্রবলেম। বেরিয়েছি ঘোরার জন্য, সারাদিন চলবে গাড়ি, সন্ধ্যেবেলা আগে স্টে। তো কোথায় পৌঁছাবো সেটা হচ্ছে গিয়ে এখানে লেখা আছে, আর ওপরওয়ালাই জানে কত দূর গিয়ে দেখবো আর কি। তো এই যে এইখানটায় দাঁড়ালাম, অনেকটা এসছি তো মাঝে মাঝে একটু না দাঁড়ালে সব প্রবলেম হয়। কী কী প্রবলেম হয় সেটা নয় বসে এক সময় বলা যাবে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি। চলো এবার টুকটুক করে যেতে থাকি। চলে এলাম কোলাঘাটে। তো কোলাঘাটের ব্রিজের উপরে কোলাঘাটে আসলাম। এসে এই যে ব্রিজের সামনে একটু দাঁড়ালাম, কারণ মাথা পুরো জলে ভিজে গেছে। ভাবলাম শীতের দিন আর কি আর হবে, নো প্রবলেম। তো দেখলাম ভালোই প্রবলেম আছে, মাথার চুল পুরো ভিজে গেছে। আর চুলের স্টাইল তো আমার হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, হেয়ার স্টাইল। যাই হোক, লুকটা একটু চেঞ্জ করলাম। তোমাদের ক্যামেরার সামনে সবসময় একই লুক
তোমরাও বোর হয়ে যাও, আমারও একটু নতুন নতুন লুক করতে ভালো লাগে। তো যাই হোক, একদম ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি, মালগাড়ি যাচ্ছে। তো এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। তো এই যে হচ্ছে চারিদিকটা দেখো একটু। তো একটু দাঁড়াতে দাঁড়াতে রেস্ট করতে করতে যাচ্ছি, বেশ মজা এসে যাচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু তো এই মোটো ব্লগিং শুরু করবো কি না ভাবছি। তো একটা ট্রেলার চলছে, তো ট্রেলারটা দেখে তোমাদের রেসপন্স কী আসে তার উপরে ডিপেন্ড করছে আমার আগামী দিনের জার্নিটা। তো চলো দেখা যাক কেমন রেসপন্স তোমাদের। তো বাইকটা এখানেই রাস্তার সাইডে, মানে ব্রিজের ওপরেই দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, একটু মাথাটা একটু কেমন লাগছিল, কান টানগুলো ব্যথা হয়ে গেছে, হেলমেট বেশিক্ষণ পরা অভ্যাস নেই তো সেই কারণেই। তো যেহেতু আজকে মঙ্গলবার, তো সেই কারণে একটু নিরামিষ খাওয়ার চিন্তাভাবনা কি, নিরামিষই তো খাই মঙ্গলবার, তোমরা সবাই জানো। তো নিরামিষ অর্ডার করেছি, ওই সবজি ভাত যেটা হয়, ডাল সবজি পাঁপড় ভাত এইসবই আর কি। তো যাই হোক, অর্ডার করে দিয়েছি, এখন আসুক, খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। তো এসে গেছে গরমা গরম খানা, এই যে পাঁপড়, নিরামিষ সবজি আর আলু ভাজা, লেবু আর একটা ডাল। খাওয়া দাওয়া শেষ করলাম, চিয়ার্স। একটু স্ট্রেস মুক্ত হলো খাওয়া। তমলুকে এসছি আমি কমসে কম 4-5 বছর আগে। তো পুরো তমলুকের মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এরকম রাস্তাঘাটও ছিল না, আর এরকম সুন্দর সুন্দর দোকানপাট আর এত ডেভেলপ ছিল না। তো বহু দিন বাদে এসেছি, তো দেখে তমলুককে দেখে একটু অবাকই হয়ে গেছে। এরকম ওয়ান ওয়ে রোড ভাবাই যায় না, এই সিঙ্গেল রোড এরকম তোমরা দেখেছি। খুব ভালো লাগছে, উন্নতি দেখলে ভালোই লাগে। সব জায়গায় উন্নতি হোক এরকম, আমরা একটু ঘুরতে যাবো, রাস্তাঘাট ভালো থাকবে, তো চাই তাই না? ভালো ভালো রাস্তা হলে ভালো রাখবে, গাড়ি চালাবে, অনেক দূরে যাওয়া যাবে কম সময়ের মধ্যে। তো হলদিয়া আর মাত্র 10-15 কিলোমিটার। তো হলদিয়া আর মাত্র 15 কিলোমিটার। তো এখানে এত সুন্দর একটা রাস্তার মাঝখানে জায়গা দেখতে পেলাম। হলদিয়া ঢুকেই আগে ইসকনে এলাম। এই যে ইসকনটা, এই যে হলদিয়া ঢোকার আগেই আমাদের পড়েছে। তো এখান দিয়ে এসে বাইকটা এখানে রাখলাম। চলো ভেতরটা একটু দেখে ভালোই লাগছে, পরিষ্কার একদম, আর ফেস্টিভ্যাল আছে মনে হচ্ছে। তো চলো ভেতরটা একটু দেখেই যাই। বেশ সুন্দর তো, যে ইসকন মন্দিরটাই যে চারিদিকটা এত সুন্দর করে সাজানো। ইসকনগুলো এরকমই হয়। আমাদের মায়াপুরেও কত সুন্দর ফুল গাছ টাছ দিয়ে কি সুন্দর করে সাজানো। তো এখানেও সেই একই, বেশ সুন্দর, কত ফুল টুল দিয়ে সাজানো। এই যে দেখো, একটা সুন্দর একটা পঙ্খিরাজ, তার উপরে ফুল গাছ না, এগুলো পাতাবাহার গাছ টাইপের সব। দেবী চৌধুরানীর পঙ্খিরাজ ওটা। তো এখানেও সুন্দর করে সাজানো রয়েছে। তো এসে বেশ ভালো লাগলো, মন মেজাজ একটু হলেও চেঞ্জ হয় এইসব ঠাকুরের স্থানে আসলে, ভগবানের সংস্পর্শে আসলে। তো সেটাই, আর এত সুন্দর পরিষ্কার থাকে স্কনগুলো।
তো খুব ভালো লাগে। এই যে প্যান্ডেল হয়েছে এখানে, আসলে কালকে ফুড ফেস্টিভ্যাল আছে 25শে ডিসেম্বর, তো এই জন্য সুন্দর প্যান্ডেল করেছে, লাইটিং হচ্ছে এখন। ঘুরলাম অনেকটি, এবার বেরোবো। আর এই ফুড ফেস্টিভ্যালটা যেটা আছে ওটা 25 তারিখ থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত হবে। তো আসতে পারো তোমরা সবাই যারা আশেপাশে আছো। একটা প্রচার অন্তত করে রাখলাম যাতে করে তোমরা যারা জানো না তাদের জন্য আসতে পারো। তো বিকেল হয়ে এলো, এবার আমাকে বেরোতে হবে। যাব হলদিয়া যে ইয়েটা ডক, ওখানে তো যেতেই হবে, ওটার জন্যই বিশেষ করে এসেছি। মানে আজকে আর যাওয়ার তো চিন্তাভাবনা নেই, কারণ রাত্রিবেলায় গাড়ি আমার বাইক চালানো একদমই ভালো লাগে না। তারপরে সারাদিন বাইক চালানোর পরে আবার রাত্রিবেলায় সম্ভব না, শরীরটারও তো ব্যাপার আছে। তো এবার একটা হোটেল নিয়ে থেকে যাব বাকিটা দেখানোর পরে। তো ইসকন মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি হলদিয়া ডকের ওখানে। তো হলদিয়ায় ডক তো এতই নাম করা, তো হলদিয়ায় এসে আর ওখানে যাব না সেটা হতে পারে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়লাম। হলদিয়া ডকে গিয়ে ওখান থেকে দেখে তারপরে আবার একটা হোটেলও নিতে হবে। তো চিন্তা মাথায় অনেক আছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানেই শেষ করি। আগামী ব্লগ তোমরা অপেক্ষায় থেকো, সব দেখতে পাবে। চলো তাহলে আজকের মতন এখানেই, বাই বাই।